Hello friends, do you have any idea about consolidated fund? Do you know what is public accounts? Do you know what is the difference between consolidated fund and public accounts? To know the answers of all these questions, you must have to watch the video till the end. Today I am going to discuss about the most important topic from Indian polity, that is the difference between consolidated fund and public accounts. But before going to start that, I am going to introduce myself. Hello friends, you are hooked onto my YouTube channel Evolution, a Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is Indian polity and today's topic is difference between consolidated fund and public accounts. consolidated ফান্ড অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টসের ডিফারেন্স আমরা একটা গল্পের মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। আশা করছি বিষয়টি তোমাদের ভালো লাগবে। তার পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলোও তোমাদের সামনে কিন্তু সমস্তটাই ক্লিয়ার করে দেওয়া হবে, যাতে তোমরা বিভিন্ন পরীক্ষায় অবজেক্টিভ থেকে শুরু করে ডেসক্রিপটিভ এবং ইন্টারভিউও ফেস করতে পারো। তার জন্য কিন্তু এই ভিডিওটির উপস্থাপনা। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। ধরো তুমি একজন হাউসহোল্ড ওনার অথবা তুমি একজন ফেমাস গৃহকর্তা। তুমি কোথাও চাকরি বা ব্যবসা করে অথবা ধার দেনা করে টাকা ঘরে নিয়ে আসো। এই টাকা যেই মুহূর্তে ঘরে ঢুকলো সেই মুহূর্তে ওই টাকা কিন্তু আর তোমার রইল না। তাহলে প্রশ্ন কার? অবশ্যই তোমার ওয়াইফের, অর্থাৎ তোমার স্ত্রীর। তোমার ওয়াইফ অর্থাৎ স্ত্রী এটিকে সযত্নে তার সেফ বা আলমিরাতে পুরে রাখবেন। যদিও চাবি তোমার কাছে থাকবে, তবুও তোমার ওয়াইফের বা স্ত্রীর অনুমতি ছাড়া ওই টাকাতে তুমি কিন্তু হাত দিতে পারবে না খরচ করার জন্য। কারণ যে সেফ বা আলমিরা রয়েছে সে তার তালাটা তোমার স্ত্রীর বা তোমার গিন্নির। ঠিক একই রকমভাবে গভর্নমেন্টের ক্ষেত্রে বা সরকারের ক্ষেত্রেও একই রকম বিষয়টি প্রযোজ্য। সংবিধানের 266(1) নম্বর ধারা অনুযায়ী, অর্থাৎ আর্টিকেল 266(1) এই ধারা অনুযায়ী বা আর্টিকেল অনুযায়ী কনসলিডেটেড ফান্ডে টাকা কোথা থেকে আসবে সেটা বলা হয়েছে। এখানে গভর্নমেন্ট বা সরকার হলো ওনার বা গৃহকর্তা। তার টাকা আসে কোথা থেকে? এই যে সরকার অর্থাৎ গভর্নমেন্ট আমাদের ওপর ট্যাক্স চাপাচ্ছে অথবা ট্রেজারি বিল বাজারে ছেড়ে টাকা তোলে অথবা কাউকে দেওয়া ধারের টাকা পায়, এভাবেই সরকারের কাছে টাকা আসে। ট্রেজারি বিল সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। যারা ট্রেজারি বিল সম্পর্কে জানো না তাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই ট্রেজারি বিলের ওপর যে ভিডিওটি করা হয়েছে সেটা দেখে নিও। তাহলে সরকারের কাছে টাকা উপায়ের তিনটি উপায় আমরা দেখতে পারলাম বা জানতে পারলাম। নাম্বার 1 ট্যাক্সের মাধ্যমে, নাম্বার 2 ট্রেজারি বিল বাজারে ছেড়ে টাকা তোলা, অথবা নাম্বার 3 কাউকে দেওয়া ধারের টাকা যদি ফেরত পায়। এইভাবেই সরকারের কাছে কিন্তু টাকা আসে এবং এই টাকা আসার কথা বলা হয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল 266(1)-এ। এই কনসলিডেটেড মানে হলো সমস্ত যেখান থেকে সম্ভব, যত রকমভাবে সম্ভব
টাকা কুড়িয়ে বাড়িয়ে সব রোজগার একত্রিত করা। তাহলে সরকার এই টাকা কোথায় রাখে? সরকার অর্থাৎ গভর্নমেন্ট এই টাকা কনসলিডেটেড ফান্ড নামের এক সেফ বা চেস্ট বা আলমিরা অথবা সিন্ধুকে রাখে, যার চাবি সরকারের কাছে থাকলেও পার্লামেন্টের কাছে কিন্তু তার তালা রয়েছে। অর্থাৎ সরকারের স্ত্রী, যাকে আমি টার্ম অনুযায়ী বলছি পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কাছে কিন্তু এই টাকা থাকে, এই টাকার মজুদ থাকে। তাহলে এই কনসলিডেটেড ফান্ড থেকে কি খরচ করা হয়? অবশ্যই সরকারের সংসার খরচ, মানে যেরকম ধরো রাস্তাঘাট তৈরি করা, কিংবা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চিফ জাস্টিস এই ধরনের যারা পোস্টে রয়েছে তাদের বেতন দেওয়া, এবং উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ, জলসেচ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিন্তু এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা ইনভেস্ট করা হয়। এবার মনে করো তুমি বন্ধুদের থেকে ধার করে সিগারেট টানো, অথবা রেস্টুরেন্টে বন্ধুদের টাকা পয়সা নিয়ে কেএফসিতে যাও বা বিরিয়ানি খাও। কাজেই কোনো না কোনো সময় তোমাকে তোমার ওই বন্ধুদেরকেও সিগারেট খাওয়াতে হবে, অথবা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। এটার জন্য কি তোমাকে স্ত্রীর কোনো পারমিশন নিতে হবে, বা তোমাকে কি তোমার স্ত্রীকে জানাতে হবে, নাকি তোমার স্ত্রীর যেই সিন্ধুকের মালকিন তার কাছ থেকে, তোমার স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে তোমাকে সেই সিন্ধুক বা সেফ থেকে টাকা নিতে হবে? নিশ্চয়ই নয়, মোটেই নয়। কারণ সিগারেট বা বিরিয়ানি তো আর সিন্ধুকের ভেতর বা সেফের ভেতর বা আলমারির ভেতর ঢুকছে না। ঠিক একই রকমভাবে সরকারের ক্ষেত্রেও, অর্থাৎ গভর্নমেন্টের ক্ষেত্রেও তাই। সংবিধানের আর্টিকেল 266-এর 2 নম্বর ধারা, অর্থাৎ 266-এর 2 নম্বর ধারা অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস তৈরি করার কথা বলা হয়েছে। তাহলে আমরা এর আগে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার যেটা রয়েছে তার আর্টিকেল জেনে নিলাম 266(1), এবং এই ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টসের ক্ষেত্রে সংবিধানের 266-এর 2 নম্বর ধারা অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস তৈরি করার কথা বলা হয়েছে। পাবলিক অ্যাকাউন্ট মানে হলো পাবলিকের অ্যাকাউন্ট, অর্থাৎ জনগণের টাকা বা জনতার টাকা। কনসলিডেটেড ফান্ডের মতো সংসারের টাকা নয়। কীরকম? ধরো তুমি পোস্ট অফিসে টাকা রাখলে, অথবা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে, কিংবা কোনো স্মল সেভিংস ফান্ডে টাকা রাখলে। এই টাকা সরকার নিজের সেফ বা নিজের আলমারিরা বা নিজের সিন্ধুকে পুরতে পারবে না। এই টাকা সরকারকে অন্য কোথাও কাজে লাগিয়ে আবার পাবলিকের কাছে, অর্থাৎ জনতার কাছে ফেরত দিতে হবে। সরকার কিভাবে ফেরত দেবে? প্রশ্ন। সরকার এই টাকা ফেরত দেবে নিশ্চয়ই 2-1টা কোম্পানি বেচতে হবে, এই আর কি। তাহলে আশা রাখছি তোমরা এই পার্থক্যটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ, the difference between consolidated fund and public accounts. With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.